নমস্কার, বর্তমান ঘরকরণা একটা ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? শীত যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমার তো ঠান্ডা লেগেছে, আমাদের বাড়িরও সবার মোটামুটি অল্প স্বল্প ঠান্ডা লেগেছে। শীত যাচ্ছে আর ঠান্ডাটা মনে দিয়ে গেল, যখন শীত পড়লো তখন লাগলো না। এত জ্বর, এত ঠান্ডা লেগেছে, কাশি হলো তো কাশি কমছেই না, আর কিচ্ছু খেতে একদম ভালো লাগছে না, কোনো কাজ টাজ করতে পারছে না, কিন্তু কাজ তো করতেই হবে। তো যাই হোক, তো চলো রান্নাঘরে দেখা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো টক ঝাল, মানে মুখরোচক একটা খাবার। যেহেতু জ্বর হয়েছে, মুখে কোনো স্বাদ মানে কোনো টেস্ট কিচ্ছু নেই, কিন্তু আজকে খুব সিম্পল, যেটা আমার খেতে ইচ্ছা হচ্ছে সন্ধ্যাবেলা, তো সেটাই বানাবো। আজকে বানাবো মটরশুঁটি বা কড়াইশুঁটির আলু কাবলি। তো দেখো কি কি লাগছে, চলে এসো। আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুটা কিন্তু আমি সকালবেলা সেদ্ধ করেই রেখেছি। মটরশুঁটি লাগছে বা কড়াইশুঁটি সেদ্ধ করে রাখা রয়েছে। এটা অনেকে কাঁচা ভালো খায়, কিন্তু আমি একটু সেদ্ধ করে দিয়েছি। অতি অবশ্যই লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা ছোলা, টক জল, এটা ছাড়া তো হবে না, ধনে পাতা কুচি, নুন, কাঁচা লঙ্কা, বেশ খানিকটা ঝাল দেবো তার জন্য, টমেটো কুচি, শশা কুচি, আর একটুখানি চিনে বাদাম আমি ভেজে রেখেছি। এটা অপশনাল, এটা দিতেও পারো নাও পারো। আর এখানে রয়েছে ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা নিয়ে কিছু বলার নেই, তোমরা জানো। তো রান্নাটা শুরু করা যাক। তো চলো শুরু করি আলু কাবলি বানানোটা। রান্না বলেছিলাম, কিছু মনে করো না। আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। আচ্ছা, অনেকে না রান্না করার সময় কিন্তু একটু গ্লাভস পরে নেয়। যাই হোক, আমি আজকে গ্লাভস পরলাম না, তার জন্য আবার কিছু মনে করো না, হাত কিন্তু পরিষ্কারই আছে। আলুগুলো কাটা হয়ে গেছে। কোনো আলু একটু মোটা কাটা হয়েছে, কোনো আলু একটু পাতলা কাটা হয়েছে, সেটার জন্য কিন্তু টেস্ট কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, এবার সব কিছু মিশিয়ে দেবো। কাঁচা ছোলা, পেঁয়াজ কুচি বেশ খানিকটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, আলু কাবলিতে অনেকে টমেটো দেয়, অনেকে দেয় না, কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি দিয়েছি। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও পারো, কিন্তু দিয়ে একবার দেখো, স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। শশা কুচি, আর অতি অবশ্যই মটরশুঁটি সেদ্ধ, স্বাদ অনুযায়ী নুন। আহা, তেঁতুল গোলা জল। এবার এটা আমি মিক্সড করে নেব। আর একটু টক জল দিলাম। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার গুঁড়ো বেশ খানিকটা, শীতকাল ধনে পাতা না দিলে ভালো লাগবে না, তাই দিয়েছি। দেখেই তো জিভে জল চলে আসছে। আহা, টক ঝাল একদম রেডি হয়ে গেছে কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে আলু কাবলি। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। টকটাক ঝাল ঝাল কড়াইশুঁটির আলু কাবলি তৈরি হয়ে গেছে। জ্বরের মুখে ভীষণ ভীষণ ভালো লাগছে, যেহেতু কোনো টেস্ট তো পাচ্ছি না মুখে, আর কি বলবো। যাই হোক, আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। শীত থাকতে থাকতে একবার বানিয়ে খেয়ে দেখো। এমনি আলু কাবলি তো খেয়েছো, এই আলু কাবলিটার স্বাদই অন্যরকম। আর কথাগুলো বলতে বলতে একটু জড়িয়ে যাচ্ছে, গলায় ব্যথা তো, তাই কিছু মনে করো না। চললাম।